একের পর এক হারের ধাক্কা, তার উপর হঠাৎ চোটে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন দুই সিনিয়র ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে রোহিতের ভারত কিছুটা হলেও কোণঠাসা। বিশাখাপত্তনম টেস্টে সিরিজ জিতবার মরিয়া স্ট্র্যাটেজি নিয়ে নামতে চাইছেন রাহুল দ্রাবিড়, কিন্তু তার আগে জোড়া ধাক্কায় রীতিমতো বেসামাল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদ টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। বিশাখাপত্তনম টেস্টে তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাহুলও বাদ পড়েছেন। তবে দুই ক্রিকেটারের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে তিনজনকে নেওয়া হয়েছে। থাকছেন সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার। হায়দ্রাবাদ টেস্টে রোহিত শর্মাদের হারের 24 ঘন্টাও এখনো পূর্ণ হয়নি, তাতে একের পর এক খারাপ খবর আসতে শুরু করেছে ভারতীয় শিবিরে। রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টের চতুর্থ দিন চোট পেয়েছেন। এই খবর সকলেই জানত। তার চোট নিয়ে আপডেট দিয়েছেন হেড কোচও। শোনা গিয়েছে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। এবার বিসিসিআই অফিসিয়াল বিবৃতিতে সেটাই জানিয়ে দিল। রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়বেন। বিসিসিআই জানিয়েছে রাহুলের ডান উরুতে ব্যথা রয়েছে। স্বাভাবিকভাবেই রাহুলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড, যে কারণে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আপাতত রাহুল এবং রবীন্দ্র জাদেজা বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। হায়দ্রাবাদ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টে 5টি উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে 2টি ইনিংস করেছিলেন 87 ও 2 রান। অন্যদিকে রাহুল প্রথম ইনিংসে করেছিলেন 86 রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন 22 রান।